আর কামিয়াবি হাসিল করার জন্য, সফলকাম হওয়ার জন্য ইনসান তার নিজ নিজ ক্ষেত্রে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা সবাই মেহনত করতেছি। পুরা দুনিয়াতে সফলতা হাসিলের জন্য মেহনত চলতেছে। আর মেহনতের মধ্যে প্রত্যেক ব্যক্তি কামিয়াব হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমাদের মেহনতের রোগটা সহি হবে। দুনিয়ার লাইনে যেরকম মেহনত হয়, একটা কৃষক মেহনত করে ফসলের আশায়, কিন্তু তার মেহনত সফল হয় না যদি তার মেহনতের রোগটা সহি না হয়। একটা চাকরিজীবী মেহনত করে সফলতার আশায়, তো তার ক্ষেত্রে সে সফল হইতে পারবে না যদি মেহনতের রোগ সহি না হয়। তাজির মেহনত করে, ব্যবসায়ী মেহনত করে, তার মেহনতে সে কামিয়াব হইতে পারবে না যদি তার মেহনতটার রোগ সহি না হয়। ছাত্র মেহনত করে, তার মেহনতের লাইনে কামিয়াব হইতে পারবে না যদি তার মেহনতের রোগ সহি না হয়। অর্থাৎ মেহনতের রোগ সহি হওয়া জরুরি। এই জন্য দিন আর দুনিয়ার লাইনেও সফল হওয়ার জন্য দিন আর দুনিয়ার লাইনের মেহনতের রোগও সহি হওয়া জরুরি। যখন দিন আর দুনিয়ার লাইনের মেহনতের রোগ সহি হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং দুনিয়া উভয় লাইনে সফলতা দান করবেন। এই জন্য নবীরা হার জামানার মধ্যে আইসা মানুষকে এই কথাই জানাইছেন যে দিন আর দুনিয়ার লাইনে মেহনত হওয়ার, সফল হওয়ার জরিয়ার মাধ্যমটা কি? এটার ওয়াহেদ মাধ্যম, একমাত্র মাধ্যম হইতেছে নিজের জিন্দিগির মধ্যে, দুনিয়ার আখিরাতে সফল হওয়ার ওয়াহেদ মাধ্যম হইতেছে নিজের জিন্দিগির মধ্যে পরিপূর্ণ দিনকে আনা। যেই পরিমাণ দিন আপনার আমার জিন্দিগিতে হবে, ওই পরিমাণ আমি আর আপনি সফলকাম হইতে পারবো। যেই পরিমাণ আমি আর আপনি দিন থেকে দূরে থাকবো আর দিনের কমই হবে আমাদের জিন্দিগির মধ্যে, ওই পরিমাণ আমাদের জিন্দিগির মধ্যে নাকামিয়াবি আর ব্যর্থতা থাকবে। আর দিনের উপর চলার জন্য আমি আর আপনি ওই পরিমাণ দিনের উপর চলতে পারবো যেই পরিমাণ আল্লাহ তাআলার পক্ষ থেকে হেদায়াত মিলবে। কারণ হেদায়াত আল্লাহ তাআলার হাতে, নবীদের হাতেও হেদায়াত নাই। হেদায়াত স্বয়ং আল্লাহ তাআলা নিজ হাতের মধ্যে রাখছেন, ওনার কুদরতের মধ্যে। আর দিনের উপর চলার জন্য হেদায়াত শর্ত। যেই পরিমাণ হেদায়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া হবে, ওই পরিমাণ আমি আর আপনার দিনের উপর চলতে পারবো। আর হেদায়াতের জন্য আল্লাহ তাআলা শর্ত রাখছেন হইতেছে তার রাস্তার মুজাহাদা। হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জিন ইনসানের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা শর্ত রাখছেন তার রাস্তার মুজাহাদা। আর যে কোনো তরিকার মেহনতকে মুজাহাদা বলে না, যে কোনো তরিকার চেষ্টাকে মুজাহাদা বলে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় মেহনত করছেন আর সাহাবাদেরকে যেই তরিকার মেহনতের মধ্যে জমা করছেন, শুধুমাত্র ওই তরিকার মেহনতকে মুজাহাদা বলে। আমি আবার বলতেছি, যে কোনো তরিকার মেহনতকে মুজাহাদা বলে না। এই জন্য হযরত বলেন যে काम करते हुए भी हर काम करने वाला साथी कामयाब नहीं है। काम করতে করা অবস্থায় हर काम करने वाला, প্রত্যেক কাম करने वाला সাথী কামিয়াব না, সফল কাম না। তো যে কোনো তরিকার মেহনতকে আর যে কোনো তরিকার কষ্টকে, চেষ্টাকে মুজাহাদা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তরিকায় মেহনত করছেন আর সাহাবাদেরকে যেই তরিকার মেহনতের মধ্যে জমা করছেন, শুধুমাত্র ওই তরিকার মেহনতকে মুজাহাদা বলে। বুঝাইতে পারছি ভাই? জি, যাদের চোখ বন্ধ ওনারা বুঝতে পারছেন? জি। বাজ মর্তবা আসলে বলনেওয়ালা বলে একরকম আর বুঝনেওয়ালা বুঝে আরেক রকম, তারপরে যে এক কয় আরেক রকম, মিলে না, সামঞ্জস্য হয় না, ঝামেলা হয়ে যায়। এক ব্যক্তি বেচারা বয়ান শুনছে, বাড়ি গেছে, বিবি সাহেবের কাছে সব পেঁয়াজ ফালায় দাও। মনোযোগ দিয়ে শোনেন ভাই, বাড়ি যায় বলতে সব পেঁয়াজ ফালায় দাও। হুজুর বলছে পেঁয়াজ খাওয়া হারাম।
বিবি সাহেব তো পেরেশান, মহিলা মানুষ, পেঁয়াজ ছাড়া তার কাজ চলবে কেমনে, পেঁয়াজ তো দিছে ফালাইয়া। এখন যেন হুজুরের বিবি আসছে, হুজুরের বিবিরে জিজ্ঞাসা করতেছে হুজুর কি বয়ান করছেন, নাকি বয়ান করছে পেঁয়াজ খাওয়া হারাম। বলে না এরকম তো শুনি নাই, আমার ঘরে তো পেঁয়াজ দ্বারাই রান্না হয়। তাহলে একটু হুজুরে জিজ্ঞাসা করেন উনি কি বলছে। বিবি সাহেব জিজ্ঞাসা করছে আপনি কি বয়ান করছেন, আপনি নাকি বয়ান করছেন পেঁয়াজ খাওয়া হারাম। বলে না তো আমি এরকম বয়ান করি নাই। কি বয়ান করছেন? বলছে আমি বলছি পেঁয়াজ খাওয়া হারাম। পেঁয়াজ মানে সুদ। ঘুমায় ঘুমায় কি শুনছে? পেঁয়াজ খাওয়া হারাম। ঘুমায় শুনলে এরকম শুনবো, পরে যা বলবো আরেকটা। তো যে কথা বলতেছিলাম, যে কোনো তরিকার মেহনতকে মুজাহাদা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকায় মেহনত করছেন, যেই নিয়মে মেহনত করছেন, এবং সাহাবাদেরকে যেই তরিকা যেই নিয়মের মেহনতের উপরে জমা করছেন, শুধুমাত্র ওই তরিকার মেহনতকেই মুজাহাদা বলে। আমাদের হযরত বলেন इनके अलावा जितने तरीका है उन सारे तरीका मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की मेहनत की तरीका की मुआबिन बन सकता है, मुताबादिल नहीं बन सकता है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम मेहनतेर नियम, मेहनतेर तरीकार बाइरे যত নিয়ম আছে, যত তরিকা আছে, সমস্ত নিয়ম আর সমস্ত তরিকা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহনতের তরিকার নিয়মের সহযোগী হইতে পারবে, বদল হইতে পারবে না। যেন হযরত বলেন सबसे पहले दावत को सुन्नत पर लाओ, সবচেয়ে প্রথম দাওয়াতকে সুন্নতের উপর আনো। কারণ সুন্নত হইতেছে তিন লাইনে। একটা হলো সুন্নতে আদাত, ইনসান হওয়ার কারণে, মানুষ হওয়ার কারণে মানুষ তার মানবীয় যে প্রয়োজনগুলা, বাশারি হাজতগুলা পুরা করে, এই প্রয়োজনগুলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা, এইটাকে সুন্নতে আদাত বলা হয়। আরেকটা হলো সুন্নতে ইবাদত, আল্লাহ তাআলার হুকুমকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে পুরা করা, এই পুরা করাকে সুন্নতে ইবাদত বলা হয়। আরেকটা হলো সুন্নতে দাওয়াত, নিজের ঈমান আর ইয়াকিনকে সহি করা, আর পুরা দুনিয়ার জিন ইনসানের ঈমান আর ইয়াকিনকে সহি করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনতের তরিকাকে পুরা বিশ্বে জিন্দা করার চেষ্টা করা, এইটা হচ্ছে সুন্নতে দাওয়াত। উলামায়ে কেরাম বলেন যদি সুন্নতে আদাতের লাইনে কমি হয়, তাহলে দিনের ওই পরিমাণ ক্ষতি হবে না যেই পরিমাণ ক্ষতি সুন্নতে ইবাদতের লাইনে কমি হইলে দিনের ক্ষতি হবে। এবং সুন্নতে ইবাদতের লাইনে যদি ক্ষতি হয়, তো দিনের ওই পরিমাণ ক্ষতি হবে না যেই পরিমাণ ক্ষতি সুন্নতে দাওয়াতের লাইনে কমি হইলে ক্ষতি হবে। আর সুন্নতে আদাত এই লাইনে কমি হইলে কেমন ক্ষতি হবে? ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়েছেন। উনি একটা মিসাল দিতেন যে এক কাঠুরি যে লাকড়ি কাটে, কাঠুরিয়া, উনি বাদশার কাছে যাইয়া বলতেছে আমাকে 1 বিঘত পরিমাণ লাকড়ি দিয়া দেন, কারণ আমার কাছে কুড়াল লোহার অংশটা আছে যেটা দ্বারা কাটে, কিন্তু ওইটা ধরার জন্য হাতল নাই। আপনি আমাকে মেহরবানি করে 1 বিঘত পরিমাণ লাকড়ি দিয়া দেন, আমি এই লাকড়িটা দিলে আমি কুড়ালটা বানাইতে পারবো। তো মন্ত্রী বলতেছে, উজির বলতেছে বাদশাহ আপনি তাকে লাকড়ি দিয়েন না। তো বাদশাহ গরম হয়ে গেছে, যে আমার রাজ্য ভরা জঙ্গল, আর 1 বিঘত পরিমাণ লাকড়ি দিতে তুমি মানা করতেছো। তো তাকে 1 বিঘত লাকড়ি দিয়ে দিছে, আর এই লাকড়িটা পাইয়া উনি কুড়াল বানাইছেন। আর এক লম্বা জমানোর পরে খবর নিয়ে দেখে যে রাজার বন বিভাগের যে রাজ্যের মধ্যে যে বন বিভাগ, এই বন বিভাগের মানে মাইলকে মাইল উজাড় হয়ে গেছে, খালি হয়ে গেছে। তো মন্ত্রীরা জিজ্ঞাসা করলো কি ব্যাপার, আমার গাছ জঙ্গলের গাছ এত খালি হইলো কিভাবে? তো মন্ত্রী বলতেছে আমি আপনাকে আগেই বলছিলাম যে 1 বিঘত পরিমাণ লাকড়ি দিয়েন না আপনি। এখন 1 বিঘত সামান্য লাকড়ি দিয়ে দিচ্ছেন, লাকড়ি দিয়ে উনি কুড়াল বানাইছে, এখন জঙ্গলের পর জঙ্গল খালি করছে। हमारे हजरत यूसुफ साहब फरमाते हैं गैर पहले मुसलमान की दीन के अंदर ऐसे दाखिल होता है, उसके बाद उनकी दीन को ऐसे मुंडा देता है। गैर मुसलमान प्रथमे मुसलमाনের দিনের মধ্যে এইভাবেই ঢুকবে, এরপরে তার দিনকে এইভাবে ধ্বংস করে দিবে। হ্যাঁ, এক ভাই সফর করতেছিল, হায়াতে আছে এজন্য নাম বলবো না। উনি সফর করতেছিলেন ইসরায়েলে, ফিলিস্তিনের বর্ডারের কাছে। ফজরের পরে এরকম গাছতে বেরিয়েছে, গাছতে বের হইয়া এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি একজন খ্রিস্টান পাদ্রী। তো
তো আপোষের মধ্যে কথা হইতেছে, জিজ্ঞেস করছে কেন আসছে এই জায়গায়? উনি বলে পিচ ওয়ার্ক করতে আসছি, মানে তবলিগ করতে আসছি, দাওয়াত দিতে আসছি। জিজ্ঞেস করছেন কতদিনের জন্য আসছো? উনি বলতেছেন আমি 4 মাসের জন্য আসছি। তো বেচারা জিজ্ঞেস করছে 4 মাসে কি করলা? 4 মাসে তোমাদের কি ফায়দা হয়? ও বেচারা মনে করছে যে এই যে তবলিগের যে 4 মাসের যে একটা নেশাব আর যে মানুষ বেরোতেছে এর দ্বারা কি ফায়দা হয়। উনি এইটা বুঝা মানে উনি উত্তর দিতেছেন যে মাশাআল্লাহ পুরা দুনিয়াতে অনেক গির্জা মুসলমান হয়েছে, অনেক গায়ের মুসলমান ইসলামের মধ্যে দাখিল হয়েছে। ওনার কারগুজারি উনি শোনায় দিয়েছেন। ওই পাদ্রী বলতেছেন আমি সাউথ আফ্রিকা আমার বাড়ি, আর তুমি তো তোমার দিনকে হক মনে করো আর অন্যান্য দিনকে না হক মনে করো। আমি আমার এই না হক দিন, তোমার নজরে না হক দিনকে নিয়ে সাউথ আফ্রিকা থেকে এই ফিলিস্তিনের বর্ডারে এই জায়গায় আসি, ইসরায়েল আর ফিলিস্তিন বর্ডারে আজকে 27 বছর। আমি এখন পর্যন্ত ওয়াপাস যাই নাই। তো বেচারা তাজ্জুব হইয়া বলছে, তাহলে জিজ্ঞেস করছে 27 বছরে কি করলা? একটু টিটকারির সুরে আর কি, 27 বছরে কি ফায়দা হইলো? উনি বলতেছে 27 বছরে আমাদের দিন সমস্ত ঘরে ঢুকে গেছে। তো সে বলতেছে কিভাবে? আমি তো কোনোদিন দেখি নাই হিন্দু পাকে কোনো মুসলমানকে খ্রিস্টান হইতে, আমার নজরে পড়ে নাই। সে বলতেছে আমাদের মেহনতের মাকসাদই এইটা না যে আমরা লোকেদেরকে মুসলমানরা ধীরে ধীরে খ্রিস্টান বানাবো। আমাদের মেহনতের মাকসাদ হইতেছে একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তার জন্মের সমস্ত তরিকা, নাম রাখার থেকে পোশাক আশাক থেকে সমস্ত তরিকা নাসরানি তরিকায় হয়। আর পুরা জিন্দিগি লেখা পড়া, মহামেলাত, মহাশারাত, বলে ব্যবসা বাণিজ্য, বিয়া শাদী আর মৌত পর্যন্ত, কবর যাওয়া পর্যন্ত সমস্ত কাজগুলা নাসরানি তরিকা হয়। তার ঘরের সমস্ত সামানগুলা নাসরানি তরিকায় হয়। এইটাতে আমরা শতভাগ কামিয়াব। বুঝাইতে পারছি ভাই কথাটা? হ্যাঁ, এই জন্য যে কথা বলতেছিলাম, সবচেয়ে পহলে দাওয়াত তো সুন্নত পর লাও, দাওয়াতকে সর্বপ্রথম সুন্নতের মধ্যে আনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নিজের জাতের থেকে যেই আমলগুলা নিজের জাতের থেকে করছেন এবং সাহাবাদেরকে যেই আমলের মধ্যে জমা করছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নবুয়তের জিন্দেগিতে যেই আমলগুলা উনি ওনার নিজের জাতের থেকে করছেন এবং সাহাবাদের জিন্দেগিতে জমা করছেন, এই আমলগুলাকে আমলে নবুয়ত বলা হয়। এই আমলগুলাকে আমলে নবুয়ত বলা হয় এই জন্য যে এই আমলগুলাই জমিনের মুখে উম্মতের মধ্যে চিন্তা করার জন্যই আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানায় পাঠাইছেন, এই জিম্মাদারি দিয়েই পাঠাইছেন। এই আমলগুলাকে আমলে হেদায়াত বলা হয়। এই আমলগুলা নিজের জিন্দেগিতে আনার জন্য যে নাগাওয়ারি অবস্থা আসে, ওই নাগাওয়ারি অবস্থা শুধুমাত্র আল্লাহর জন্য বরদাস্ত করা, এটাকে মুজাহাদা বলে। আর এটা ওই মুজাহাদা যার জন্য আল্লাহ ওয়াদা করছেন ওয়াল্লাযীনা জাহাদু, আল্লাহ তাআলা হেদায়েতের সমস্ত দরজাকে খুলে দিবেন। আর এই আমলগুলাকে আমলে মাসাজিদ বলা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের আগে নিজের ঘরের মধ্যে আমলগুলাকে জিন্দা করছেন, আর ইস্তেমাই মহল আর আব্দুল আরকাম রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে এই আমলগুলাকে জিন্দা করছেন। আর যখন হিজরত করছেন সর্বপ্রথম মসজিদ বানাইছেন, আর মসজিদ বানায়া মসজিদের মধ্যে আমলগুলাকে জিন্দা করছেন। এই আমলগুলাকে আমলের তরবিয়ত বলা হয়। এই আমলগুলাকে আমলের তরবিয়ত এই জন্য বলা হয়, এই আমলগুলোর মধ্যে যখন সাহাবারা জমছেন পুরোপুরিভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তরবিয়ত করছেন। কারণ আজকে পুরা দুনিয়াতে মানুষ তরবিয়ত নিয়ে, মানুষের ইনসানের তরবিয়ত নিয়ে পেরেশান। সমস্ত আল্লাহওয়ালারা চিন্তা করতেছে কিভাবে ইনসান ভালো হয়ে যায়, কিভাবে ইনসানের তরবিয়ত হয়। সমস্ত মানুষরা চিন্তা করতেছে যে কিভাবে ইনসানের তরবিয়ত হয়। অথচ ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইতেন যে পুরা দুনিয়ার আল্লাহওয়ালারা মিলা যদি নিজস্ব কোনো তরিকাকে চিন্তা করে নেয় ইনসানের তরবিয়তের জন্য, ওই তরবিয়তের ওই তরিকার মধ্যে ওই নূর হবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইস্তেনজার তরিকার মধ্যে যে নূর আছে। এর মধ্যে সবচাইতে বুনিয়াদী আমল হইতেছে আমলে দাওয়াত, দাওয়াতে ইল্লাল্লাহর আমল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে সবচেয়ে প্রথম যে আমলটা উম্মতের মধ্যে চিন্তা করার জন্য মুসালসাল মেহনত করছেন, আনথাক মেহনত করছেন, সেটা হইতেছে উম্মতের মধ্যে
আমালের দাওয়াতকে জিন্দা করার জন্য মেহনত করছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পায়া আম্মাজান খাদিজাকে রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিয়েছেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে উনিও লোকেদের মধ্যে এই আমলকে জিন্দা করার জন্য আনথাক মেহনত করছেন। ওনার জান মাল সময় সমস্ত সালাহিয়াতকে লাগাইছেন। কিতাবের মধ্যে আসছে ওই জামানার মুশরিকা মহিলারা, কাফের মহিলারা পূর্ব পরিচিত হওয়ার কারণে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু ঘরের মধ্যে আসতেন। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে পুরো কুওয়াতের সাথে তাদেরকে দাওয়াত দিতেন। আর ওই কাফের আর মুশরিকা মহিলারা আসতো তো কাফের আর মুশরিক অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত পাইয়া ওনারা নিজের বাড়িতে ফিরত যেত ইসলাম কবুল করে মুসলমান অবস্থায়। উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা উনি নার্সের কাজ করতেন। বাচ্চা প্রসব হইতো, ওই বাচ্চার প্রসবের সময় সেবা শুশ্রূষা করতেন, তাদের সহযোগিতা করতেন, অর্থাৎ ভাইয়ের কাজ করতেন। এমন একটা অবস্থা, মহিলাদের বাচ্চা প্রসব হওয়া এত একটা গুরুত্বপূর্ণ বিষয়, ওই মৌকাকে উনি দাওয়াতের মৌকা বানাইতেন। আর ওই সময় উনি ওই অবস্থা ওই মহলের মধ্যে দাওয়াত দিতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে দাখিল হইয়াই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এই আমের মধ্যে জমা করছেন, দাওয়াতের মেহনতের মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করে লোকেদেরকে দাওয়াত দেওয়া শুরু করছেন। অর্থাৎ এটা প্রত্যেক উম্মতের জিম্মাদারি ছিল। আর প্রত্যেকেই জিম্মাদারিকে বুঝতে পারছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের জিম্মাদারি এক মজবার উপরে দিয়েছেন, একদম সম্পূর্ণ গোষ্ঠীর উপরে দান করছেন। মাখসুস কোনো বলে যে এইরকম তবকার উপরে বলে নির্দিষ্ট কোনো তবকার উপরে দাওয়াতের জিম্মাদারি দেয় নাই। আল্লাহ তাআলা যে কোরআনের মধ্যে দাওয়াতের জিম্মাদারির কথা উল্লেখ করছেন, কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস, এখানে সমস্ত মানব জাতিকে উদ্দেশ্য করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীরের মধ্যে বলেন, কোন ব্যক্তি এই উম্মতের কোন ব্যক্তি ওই পর্যন্ত খায়র উম্মত বেহতর উম্মত হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জাতের ঠিকা দাওয়াতে ইল্লাল্লাহর মেহনতের জিম্মাদারিকে আদায় না করবে। যতক্ষণ পর্যন্ত আমরা দাওয়াতে ইল্লাল্লাহর মেহনতের জিম্মাদারিকে আদায় না করব। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামেশা মওকা তালাশ করতেন এই ময়দানের মধ্যে লোকেদেরকে আল্লাহ দ্বীনের দাওয়াত পৌঁছানোর জন্য হামেশা মওকা তালাশ করতেন। আর এই ফিকিরেই ফিকিরবান থাকতেন। এক মর্তবা রাত্রের অন্ধকারে খারাপ আবহাওয়া, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বাইরে হয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে ওনার মোলাকাত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্ধকার রাত্রিতে এই খারাপ আবহাওয়ার মধ্যে আপনি কোথায় যাইতেছেন? আল্লাহ রসুল ফরমাইতেছেন, যার মোটামুটি অর্থ যে এই পাহাড়ের পিছনে কিছু মুসাফির আসছে, আমি তাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইতে যাইতেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফরমাইতেছেন, যার মোটামুটি অর্থ যে আপনি তো সকালেও যাইতে পারেন, এই খারাপ আবহাওয়ার মধ্যে আপনি এত রাত্রি অন্ধকার রাত্রিতে যাইতেছেন। আল্লাহ রসুল ফরমাইতেছেন, যদি সকাল পর্যন্ত আমি তাদের কাছে সকাল পর্যন্ত যদি আমি তাদেরকে না পাই, তো আল্লাহ তাআলার কাছে জবাবটা কি দিব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোলাম আসতেছে, বাচ্চা গোলাম, এই বাচ্চাকে দাওয়াত পৌঁছানো, ইসলামের মধ্যে দাখিল করা, আর কুফর থেকে তাকে বের করা, আর তাকে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নেওয়া, এইটার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিকিরবান থাকতেন। যখন এই বাচ্চা একদিন আসে নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেছেন, যাইয়া তাকে ইসলামের দাওয়াত দিয়েছেন। আর যখন ইসলামের মধ্যে দাখিল হয়ে গেছে, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছেন আর বলতেছেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে জরিয়া বানাইছেন, মাধ্যম বানাইছেন একজনকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যাপারে। দো জাহানের বাদশা নবী দাওয়াত দেওয়ার পর ইসলাম কবুল করছে, দাওয়াতের রসুল বাতলাইতেছে যে দাওয়াত দেওয়ার পরে যে নতিজা আসে, এই নতিজাকে তুমি আল্লাহ তাআলার দিকে মুখাতিব করো, নিজের দিকে করো না, আমি করছি এরকম না, এটা আল্লাহই করছে, আমাকে আল্লাহ ইস্তেমাল করছে। হিজরতের ময়দান, যেখানে জান নিয়ে টানাটানি, এমন অবস্থাতেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উম্মতের কাছে দাওয়াত পৌঁছানোর ফিকির। উনি রাস্তা জানতে চাইতেছেন যে কোন রাস্তা যারা সফর করবে। আর আবার বলতেছেন, একটা রাস্তা হলো সংক্ষিপ্ত রাস্তা, আরেকটা রাস্তা হলো লম্বা রাস্তা। লম্বা রাস্তা নিরাপদ হবে, সংক্ষিপ্ত রাস্তার মধ্যে ডাকাত হবে। আল্লাহ রসুল ফরমাইতেছেন, আমরা সংক্ষিপ্ত রাস্তা দিয়ে যাইব, ডাকাতকে দাওয়াত দিব।
এটা ছিল ওনার ফিকির হামেশা। এই জন্য একটা দায়ীর হামেশাই ফিকির হয় কিভাবে উম্মতের কাছে দাওয়াত পৌঁছানো যায়। হ্যাঁ, একমাত্র ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মার্কাজের মধ্যে খেয়াল করলেন, এক বান্দা বাইরের থেকে আসছে মাগরিবের পরে, এক বান্দা বাইরের থেকে আসছে আর আয়সা পানি পান করে চলে গেছে। তো ওই জমানায় মটকার মধ্যে পানি থাকতো, তো পানি যখন বেচারা পান করতে গেছে তো আওয়াজ পাইছে, উনি দেখতে পাচ্ছেন যে একটা লোক আসলো, পানি পান করলো, চলে গেল। তো ইলিয়াস সাহেব রহমতুল্লাহ ইস্তেকবালের সাথীকে ডাক দিছে। হ্যাঁ, গালেবান উনি হাজী আব্দুল ওয়াহাব সাহেব ছিলেন। তো ওনারে জিজ্ঞেস করতেছেন, একটা বান্দা আসলো মার্কাজে, একটা মুসলমান মার্কাজে আসলো, পানি পান করলো আর বিনা দাওয়াতে চলে গেল, তুমি কোথায় ছিলা? তো ওই দিনই ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মার্কাজের সাথীদেরকে ইনফিরাদি আমলের তরগিব দিছিলেন। তো তরগিব পাই হাজী সাহেব আওয়াবিনে দাঁড়াইছে। তো বলতে যে হাজী সাহেব আমি আওয়াবিন পড়তেছিলাম। ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বড় আজীব উত্তর দিছেন। উনি ফরমাইতেছেন যে क्या तुम्हारा আওয়াবিন उनको जहन्नम से बचा लेगा? তোমার আওয়াবিন কি তাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে? কেন তুমি তোমার আওয়াবিন নামাজকে ছাড়লা না, তাকে দাওয়াত দিলা না, আবার কেন নামাজের ময়দানে আসলা না, নামাজের মধ্যে দাঁড়াইলা না? এই পরিমাণ তরজি দেওয়া হয়তো দাওয়াতের মধ্যে। এই জন্য দাওয়াতের ময়দানে হামেশা নিজেকে মহতাজ মনে করা, নিজেকে ফিকিরবান রাখা যে কিভাবে আমি মানুষের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছাইতে পারি, কিভাবে একটা মানুষ আল্লাহর দ্বীনের সাথে দ্বীনের মধ্যে আইসা যায়, কিভাবে একটা মানুষের সাথে আল্লাহর সম্পর্ক হইয়া যায়। হ্যাঁ, একটা দায়ীর হামেশাই ফিকির হয়। এই জন্য দায়ীর ফিকির অনেক দাম। হ্যাঁ, হামেশা আমার মধ্যে ফিকির হয় এবং সেই সাথে নিজের মধ্যে ইনফিরাদি দাওয়াতের গালবা হয়। ইনফিরাদি দাওয়াত এদেশে আল্লাহ তাআলার মদদ আর নুসরতের ইয়াকিনি সবব। ইনফিরাদি দাওয়াতের দ্বারা আল্লাহ তাআলার মদদ আর নুসরত ইয়াকিনি হবে। সমস্ত নবীদের সুন্নত হইতেছে ইনফিরাদি দাওয়াত। কোন নবী এরকম পাওয়া যাবে না যে উনি ইনফিরাদি দাওয়াত দেয় নাই। একজন নবী এরকম পাওয়া যাবে না যে উনার নবুয়তের জামানার মধ্যে উনি ইনফিরাদি দাওয়াত দেয় নাই। কিন্তু এইরকম পাওয়া যেতে পারে যে নবী মজমা পায় নাই, উনার নবুয়তের জামানার মধ্যে উনি মজমা পায় নাই দাওয়াতের ময়দানে, কিন্তু ইনফিরাদি দাওয়াত দেয় নাই, এরকম নবী পাওয়া যাবে না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াতের মেহনত করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার পুরা দাওয়াতের ঘটনাকে, দাওয়াতের পুরা জিন্দেগিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আনছেন। এই উম্মতকে দাওয়াতের আদব উসুলকে শিখাইতেছেন, দাওয়াতের গুরুত্বকে বুঝাইতেছেন এই উম্মতের কাছে। এক লম্বা সময় নূহ আলাইহিস সালাম ইনফিরাদি দাওয়াত দিয়েছেন। কি বলতেছেন? দিনে দিছি, রাত্রে দিছি, ইজতিমাই ভাবে দিছি, ইনফিরাদি ভাবে দিছি। আর যখন শুনতেছে না, উম্মত তাকে তার উপর অত্যাচার করতেছে, উম্মত তাকে তহমত দিতেছে, উম্মত তাকে বলে তিরস্কার করতেছে, ওই অবস্থাতেও আল্লাহ তরফ থেকে পয়গম পাঠানো হইতেছে যে আপনার এই জিম্মাদারি, এই জিম্মাদারি। আমাদের হযরত বলেন आज तो हमारा मिजाज बन चुका है जो खुश नम होकर इस दावत को काम की तकाजों को पूरा करना। आज के तो আমাদের মেজাজ হয়ে গেছে যে খ্যাতির সাথে, সুখ্যাতির সাথে দাওয়াতের কাজের তাকাজাকে पूरा করা। हजरत बोलें अंबिया जितना बदनाम होते थे उतना ही अपना काम की मशगूली को बढ़ा देते थे। अंबिया अलैहिस्सलाम যত বেশি এই কামের ময়দানে অপমানিত হইতো, বদনাম হইতো, তিরস্কৃত হইতো, তত বেশি ওনারা কামের তাকাজাকে আরো বাড়ায় দিতেন, কামের মশগুলিকে, কামের ব্যস্ততাকে আরো বাড়ায় দিতেন। কারণ কাম তো আল্লাহর জন্য করা হইতেছে। কারণ দাওয়াত দায়ী কি আপনি জাত কি লিয়ে, কারণ দাওয়াত তো আমি আমার নিজের জাতের জন্য দিচ্ছি। এই কামের মশগুলকে বাড়ায় দেওয়া। ইনফিরাদি দাওয়াতের মধ্যে আল্লাহ তাআলা মদদ আর নুসরত ইয়াকিনি। হযরত বলেন ইনফিরাদি দাওয়াত দিলে যাকে দাওয়াত দেওয়া হবে, যিনি মদউ হয়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন, নাইলে রাস্তা থেকে সরাই দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলছে, যাও তুমি তোমার কবিলার মধ্যে দাওয়াত দাও। কবিলার মধ্যে দাওয়াত দিতে গেছে, কবিলার সর্দার বলতেছে তোমার রব কিসের তৈরি, তামার তৈরি না রূপার তৈরি না চাঁদির তৈরি, তিরস্কার করতেছে। উনি ওইখান থেকে ওয়াপাস চলে আসছে, আয়েশা কারগুজারি শোনাইছে আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুল আবার তশকিল করছে, যাও নিজের কবিলার মধ্যে যায় দাওয়াত দাও। উনি আবার গেছেন, আবার ওনাকে একই কথা বলে তিরস্কার করছেন, আবার এসে কারগুজারি শোনাইতেছে। এগুলো হলো কামের উসুল, এগুলো কাজের উসুল।
আল্লাহ রসুল তারা আবার তশকিল করছে। আমাদের যদি এক জায়গায় 3 বার তশকিল করে আর ব্যর্থতার জায়গায় তশকিল করলে তো কথাই নাই নাকি। হ্যাঁ, এটা হলো কামের মেজাজ, যে এক তো কাম যতটুকু করছি এটা জিম্মাদারের কাছে শোনানো, আর 2 নম্বর হইতেছে জিম্মাদার যে জায়গায় পাঠায় ওই জায়গায় যাওয়া। এক হলো কাম যতটুকু করছি জিম্মাদারদেরকে শোনানো, আর 2 হইতেছে জিম্মাদার যেখানে পাঠায়, যতবার পাঠায়, যেই হালতে পাঠায় ওইখানে ততবার যাওয়া আর ওই হালতেই যাওয়া। 3য়-বার যখন গেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 3য়-বার পাঠাইছেন ওই জায়গায় গিয়ে দাওয়াত দিছেন। যখন দিছেন দাওয়াত কবুল করে নাই, আল্লাহ তাআলা বজ্রপাত ফলাইছেন তার উপরে আর তার গর্দান উড়ে গেছে। যেন আমাদের হযরত বলেন, যখন তুমি মুসলসল দাওয়াত দিবা লোকেদেরকে, হয় আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়া দ্বীনের মধ্যে মাইল করে দিবেন, দাখিল করে দিবেন, আর নাহলে তাকে আল্লাহ তাআলা তাকে রাস্তা থেকে সরায় দিবেন। যেন ইনফেরাদি দাওয়াত, আল্লাহ তাআলার মদদ আর নুসরতের বুনিয়াদি সবব হলো ইনফেরাদি দাওয়াত। সাহাবারা আপোষের মধ্যে ইনফেরাদি দাওয়াত দিতেন, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অলিতে গলিতে ইসলামের দাওয়াত দিতেন হিজরতের আগেই, আর নিজের ঘরের মধ্যে আপোষের মধ্যে ইমানি হালকা লাগাইতেন, আর আপোষের মধ্যে আল্লাহ তাআলার জাত আর সিফতের মোজাকারা করতেন। এবং ইজতেমাই মহল আরকাম বিল আরকাম রাদিয়াল্লাহু ঘরের মধ্যেও ইজতেমাই মহল বানাইয়া ওইখানে ইমানি হালকা লাগানো হইতো। একবার ইমরান রাদিয়াল্লাহু তাআলা বাবা আসলেন আর আয়েশা বলতেছেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন এমন করতেছেন? আপনি আমাদের কওমের লোকদেরকে বেদিন বানাইতেছেন, অর্থাৎ ইসলামের মধ্যে দাখিল করতেছেন, আর আমাদের বাপ দাদার মাবুদগুলাকে গালিগালাজ করতেছেন, মন্দ কথা বলতেছেন, আর আমাদের আপোষের ইজতেমাইয়াতকে নষ্ট করতেছেন। এরকম কেন করতেছেন? আল্লাহ রসুল তারে জিজ্ঞেস করলো যে তুমি কয়টা মাবুদের ইবাদত করো? উনি বললেন আমি 7টা মাবুদের ইবাদত করি। আল্লাহ রসুল জিজ্ঞেস করলো যখন বিপদে পড়ো আর যেন প্রয়োজন হয় কার কাছে চাও? উনি বললেন সমস্ত প্রয়োজনে আসমানওয়ালার কাছে চাই। ও 7টা মাবুদ, কয়টা জমিনে কয়টা আসমানে? উনি বললেন 6টা জমিনে 1টা আসমানে। তো যখন জিজ্ঞাসা করা হলো সমস্ত প্রয়োজনের কার দিকে রুজু হও? উনি বললেন আসমানওয়ালার দিকে রুজু হই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি এই 6টা মাবুদরে আসমানওয়ালার সাথে পরামর্শ করে বানাইছিলা? উনি বলেন না। তো ওইখানে ইসলাম কবুল করছে। ইসলাম কবুল করার পরে আয়াতুস সাহাবার মধ্যে আসে ইমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতক্ষণ পর্যন্ত বাবার দিকে তাকায়ও নাই, আর যখন ইসলাম কবুল করছে ওইটা বাবার কপালে চুমা দিতেছে। এটা হলো ইসলামী গায়রত, এটা হলো ইমানি গায়রত। আজকে তো আমাদের দুনিয়াবি গায়রত আছে, দুনিয়ার লাইনে লোকসান হইলে, দুনিয়ার লাইনে অপমান হইলে ভালো লাগে না, আর ওইটাকে বলে যে এরকম বরদাস্ত করতে পারি না। হালাকে দাওয়াতের ময়দানেও যদি কখনো যদি অপমান অপদস্থ হইতে হয় তো এটাকে ভাল লাগে না। বছর কি বছর মাসওয়ারা, বছর কি বছর মসজিদের কামের মধ্যে নাই আমি, কিসে আমার গায়রতের মধ্যে লাগছে, গায়রতের মধ্যে লাগছে। অথচ সাহাবারা কইতো যে আমি সারে খায়ের নাকাওয়ারি মে মিলে, এই কামের মধ্যে যত ভালাই পাইছি সমস্ত ভালাই অপছন্দনীয় অবস্থার মধ্যে আমরা পাইছি। আর সাহাবিয়াদের কল ছিল যে নাগাওয়ারিয়া আমারা জেওয়ার থে, যত অপছন্দনীয় অবস্থা আমাদের অলংকার ছিল। হ্যাঁ, এই কামের মধ্যে ইলিয়াস রহমতুল্লাহ বলেন যদি তোমাকে আল্লাহ তাআলা কামের ময়দানে আগে বাড়াইতে চায় আর কামের ময়দানে আল্লাহ তাআলা তোমাকে কবুল করতে চায়, এর নিশানি হইতেছে যে আল্লাহ তাআলা তোমাকে নাগাওয়ারি অবস্থা দ্বারা পার করবেন। হ্যাঁ, অপছন্দনীয় অবস্থার উপর দিয়ে নেবেন। এই জন্য ইমানি হালকা লাগানো এটা প্রত্যেকের বুনিয়াদি এক জিম্মাদারি, নিজের ইমানের তরক্কির জন্য প্রত্যেকের বুনিয়াदी जिम्मेदारी। আমাদের হযরত বলেন যে ईमान वाले आपस में बैठकर मस्जिद के अंदर आपस में बैठकर गायब की तस्कीरा करना ये अपने ईमान की तकमील की सबब है। ईमान वालारा আপোষের মধ্যে ইমানি হালকা লাগায়া আল্লাহ তাআলা জাত সিফতের আলোচনা করা, তৌহিদ আখিরাত রিসালাতের আলোচনা করা নিজের ইমান পরিপূর্ণ হওয়ার বুনিয়াদি আসবাব। আর সাহাবাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 জন সর্দারকে জমা করছেন, 2 জন সর্দারকে ইমানি হালকাকে শিখাইতেছেন, উম্মতের ইমানের তরক্কির আসবাবকে আর মেহনতকে শিখাইতেছেন। নবীদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে উঁচা। নবীদের ঈমান সবসময় বাড়ে আর ফেরেশতাদের ঈমান এক জায়গায় স্থির থাকে, কখনো কমে না। এই 2 জন
দুইজন উঁচা ঈমানওয়ালা আপোষের মধ্যে জমা হইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ মান ঈমান, বলেন ঈমান কাকে বলে? আরে আজীব কথা, এত উঁচা ঈমানওয়ালা আপোষের মধ্যে জমা হইয়া ওনারা জানে না ঈমান কাকে বলে। এখন আল্লাহ রাসূল বলতেছে যে তুমি আল্লাহ তাআলা জাত সিফাতের উপর ঈমান আনো। আল্লাহ রাসূল তারে বলতেছে আল্লাহ তাআলা জাত সিফাতের উপর ঈমান আনো। জিবরাইল আলাইহিস সালাম জানে না আল্লাহ তাআলা জাত সিফাত কি? আরে গৌর করা দরকার হাদিসের উপরে। উনি জানে না আল্লাহ তাআলা জাত সিফাতটা কি। এরপরে বলতেছেন তুমি কিতাবের উপর ঈমান আনো। উনি তো কিতাবগুলো নিয়ে আসেন নবীদের কাছে। এরপরে বলতেছে তুমি ফেরেশতাদের উপর ঈমান আনো। উনি ফেরেশতাদের সর্দার। তো এই কথাগুলো বলার মানে কি? এই কথাগুলো সাহাবারা বুঝতে পারছিল। আমি আপনি বুঝি আর না বুঝি, সাহাবারা বুঝতে পারছিল যে এই দুইজন ঈমানের লাইনে সবচেয়ে উঁচা শখসিয়াত, ঈমানের সবচেয়ে উঁচা, বলে যে ঈমানের ইমাম যারা, নবীদের মধ্যে যার ঈমান সবচেয়ে উঁচা, পুরো মাখলুকের মধ্যে ফেরেশতাদের মধ্যে যার ঈমান সবচেয়ে উঁচা, এই দুইজন আপোষের মধ্যে ঈমানই হালকা লাগাইছেন নিজেদের ঈমান বাড়ানোর জন্য না, উম্মতের ঈমান বাড়ানোর সবব শিখানোর জন্য। এই জন্য উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফতি উনি আপোষের মধ্যে ঈমানই হালকা লাগাইতেন, বলতেন আসো বসো আমরা ঈমানই হালকা লাগাই, ঈমানই হালকা কায়েম করি। কুম বিনা ইজদিস বিনা নুহ বিনা সাআতান, আসো বসো আমরা ঈমানই হালকা কায়েম করি। উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেদেরকে বাজারের মধ্যে যে হাঙ্গামে লাগাই দিতেন ঈমানই হালকা কায়েম করার জন্য। উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিজের জাতে থেকে ঈমানই হালকা কায়েম করতেন। উম্মতের মধ্যে সবচেয়ে বড়, উম্মতের মধ্যে মুলহাম যাকে বলা হয়তো আমার পরে কেউ নবী হইলে ওমর হবে, এইরকম শখসিয়ত, এইরকম ব্যক্তিও বাজারে যায় লোকেদেরকে হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসতেন আর তাদেরকে ঈমানই হালকার মধ্যে বসাইতেন। আবু হুরায়রা বলে যে আব্দুল্লাহ ইবনে ওমর লোকেদের হাত ধরে ধরে মসজিদে নিয়ে আসতেন আর তাদেরকে ঈমানই হালকায় বসাইতেন। ঈমানে হাদিসের মধ্যে আসে ঈমানের তিনটা স্তর, আর সবচেয়ে উঁচা স্তর হইতেছে সামর্থ্য থাকলে হাত দ্বারা মুনকারাতকে পরিবর্তন করা। এইখানে আরবি, যে আরবির মধ্যে তাগায়ুরাত শব্দটা আসে, তাগায়ুরাত পরিবর্তনের কথা বলা হয়েছে। হ্যাঁ, সামর্থ্য থাকলে হাত দ্বারা পরিবর্তন করা। তো যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজের জাতের ঠিকা মসজিদ আবাদির জরিয়াতে নিজের জাতের টিকা মুনকারাতের মহলে যাইয়া, গুনার মহলে যাইয়া, শয়তানের আড্ডায় যাইয়া, শরাব আর জুয়ার আড্ডায় যায়, গুনার টিকা গুনার মহল গাফলতের মহলে যাইয়া লোকেদের হাত পা ধইরা, লোকেদেরকে খোশামত কইরা, লোকেদেরকে ধইরা ধইরা মসজিদে আইনা মারুফাতের মহলে না নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত আমার ঈমান ওই সাতায় পৌঁছাবে না। আমার ঈমান সবচেয়ে কামাল ঈমানের সাতায় পৌঁছাইতেই পারে না। এই জন্য নিজের ঈমানকে কামেল সাথে পৌঁছানোর জন্য মসজিদ আবাদির জরিয়াতে লোকেদেরকে মুনকারাতের মহল থেকে মারুফাতের মহলের মধ্যে নিয়ে আসা। কারণ যখন লোকেরা মুনকারাতের মহল থেকে মারুফাতের মহলে আসবে তখন তাদের পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, একটা স্বর্ণের চাক্কাও যদি একটা ময়লা স্তূপের মধ্যে পড়া থাকে আর ওইখানে পানির পর পানি ঢাললে ওই স্বর্ণের চাক্কাটা পাক হবে না। যদি সামান্য ওইটা যদি উঠায় সামান্য পানি দ্বারা পরিষ্কার করা হয় তো ওইটা পাক হয়ে যাবে। তো মুনকারাতের মহলের মধ্যে যতই আমি তরিকা আর যতই আমি মেহনত করি আর যতই আমি চেষ্টা করি তার অবস্থা পরিবর্তন হবে না, ওই পরিমাণ তার ফলে যে তাসির হবে না যতক্ষণ না পর্যন্ত তাকে আমি মুনকারাতের মহল থেকে, গুনার মহল থেকে তাকে আলাদা করে মারুফাতের মহল, ফেরেশতাদের মহল, মসজিদের মহলের মধ্যে না নিয়ে আসবো। হ্যাঁ, ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন যখন কোনো মুরগির পাখার নিচে ডিম রাখা হয় 21 দিন পরে এই মুরগির পাখার নিচে ডিম থাকার কারণে মুর্দার ডিম জিন্দা হয়ে যায়। তোমরা কি মনে করো যখন কোনো মুসলমান এই ফেরেশতার মহলের মধ্যে আসবে 3 দিন চিল্লা 4 মাস থাকবে তো তার ঈমানের মধ্যে কি হরকত পয়দা হবে? এই জন্য লোকেদেরকে মসজিদের মহলের মধ্যে আনা। আর এটা কোনো নতুন আমল না। এই জমানার মধ্যে বহু লোক পাওয়া যাবে, এমন লোক পাওয়া যাবে দিনের কথা শোনার জন্য তৈয়ার না, দিনের কথা শুনতে ভালো লাগে না, দিনই মজলিস ভালো লাগে না, এরকম লোক পাওয়া যাবে। অন্য কথা বলেন ভাই, দিনের কথা বলেন না। হ্যাঁ, এরকম লোকও মুসলমান পাওয়া যাবে হুজুরের জমানার মধ্যে। হ্যাঁ, তো তুফাইল ইবনে আমর ইবনে দৌস রাদিয়াল্লাহু যখন আসছেন তো ওই জমানার মক্কার কাফেররা তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন
এমন শয়তানি কথাবার্তা তাকে বলছেন যে ওনার দিল তো এমন প্রভাবিত হয়েছেন যে উনি তৈয়ার হয়ে গেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে শুনবেন না। কানের মধ্যে তুলা দিয়া যখন মসজিদে নববীর মধ্যে ঢুকছে, যখন ফেরেশতাদের মহলের মধ্যে ঢুকছে, তো ওই মহলের মধ্যে ঢোকার সাথে সাথে তার দিলের অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এখন সে নিজেকে নিজে বলতেছে, আরে তোফায়েল, তুমি তো একজন শায়ের, হোশিয়ার লোক, শিক্ষিত লোক, তুমি ভালো মন্দ কথাকে বুঝতে পারো, যদি তার ভালো কথা হয় তাহলে মানবার, খারাপ কথা হলে মানবার, এটা তো তুমি বুঝো। এখন সে কানের দিকে তুলা বের করে ফেলছে। আর যখন কোরআনের আয়াতগুলা শুনছে, তা আল্লাহ তাআলা তার দিলকে পরিবর্তন করে দিছে, আর ওই জায়গায় উনি ইসলামকে কবুল করছেন। আর আগে যায়া 80 খানদানকে মেহনত করে ইসলামের মধ্যে দাখিল করছেন। এই জন্য লোকেদেরকে যখন মুনকারাতের মহল থেকে ওই সমস্ত লোক যারা দিনের কথা শুনতেও চায় না, এদেরকে যখন মসজিদে নিয়ে আসবো, তো তাদের দিলের মধ্যে ইসলাম আর দ্বীনের উপরে চলার রগবত পয়দা হবে। এই জমানার মধ্যে এইরকম লোক পাওয়া যাবে যে ঠিক আছে আমি মুসলমান, কিন্তু আল্লাহর আহকামাত পুরা করতে, আল্লাহর হুকুমগুলো পুরা করতে তৈয়ার না, নামাজ পড়তে তৈয়ার না, রোজা রাখতে তৈয়ার না, যাকাত দিতে তৈয়ার না। এইরকম লোকের জন্য চিকিৎসা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে সাবেত, বনি সাকিবের লোকেরা আসছেন, আর আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ইসলাম করতে কবুল করতে তৈয়ার আছি, কিন্তু নামাজ পড়তে তৈয়ার নাই, আর আমরা যাকাত দিতে তৈয়ার নাই, কারণ মাল আমাদের। নামাজ পড়তে তৈয়ার নাই, কারণ মাথা নিচা আর নিতম্ব উঁচা, এটা আমাদের বলে যে শানের খেলাফ। আর আমরা আল্লাহ রাস্তায় যাইতে, অর্থাৎ জিহাদ করতে তৈয়ার নাই। আল্লাহ রাসূল বুঝে বলাইছেন যে এদের দিলের মধ্যে রোগ পয়দা হয়েছে, এদের দিল এখন পর্যন্ত পুরোপুরি আল্লাহর হুকুম মানার জন্য তৈয়ার হয় নাই। আল্লাহ রাসূল তাদেরকে মসজিদের মধ্যেই রাখছেন। আর মসজিদের মধ্যে রমজানের মাস ছিল, যখন মসজিদের মধ্যে মারুফাতের মহলের মধ্যে থাকা শুরু হয়ে গেল, অল্প কিছুদিনের মধ্যেই সাহাবাদের আমলগুলা দেখতে দেখতে, তালিমের হালকা দেখতে দেখতে, ইমানি হালকা দেখতে দেখতে, আর বলে যে এরকম জিকিরের হালকা দেখতে দেখতে, ইলমের হালকার মধ্যে দেখতে দেখতে আল্লাহ তাআলা তাদের দিলকে নরম করে দিলেন, আর দিলকে তৈয়ার করে দিলেন আল্লাহর সমস্ত আহকামাত মানার জন্য। এই জমানার মধ্যেও যদি আমরা মেহনত করে লোকেদেরকে, এই ধরনের লোকেদেরকে মসজিদের মধ্যে জমা করি, মেহনত করে যদি আমরা এই ধরনের লোকেদেরকে আল্লাহ রাস্তায় নিয়ে মসজিদের মধ্যে রাখি, নিজের মাকামে মেহনত করে এদেরকে মসজিদের মধ্যে আনি, তো আল্লাহ তাআলা তাদের দিলকে পরিবর্তন করবেন। এই জন্য মসজিদ আবাদীর মেহনত নিজের ইমানকে কামেল দরজায় পৌঁছানো, নিজের ইমানকে কামেল দরজায় পৌঁছানোর জরিয়া। মসজিদ আবাদীর মেহনতের জন্য ইমানি হালকা লাগানো নিজের ইমানের তরক্কির জরিয়া। আজকে উমুমিভাবে হযরত বড় আফসোস করে বলেন, কাম করেনেওয়ালা সাথী, আমরা মসজিদের আবাদী মেহনতের মধ্যে নিজেকে লাগাইতে পারতেছি না। কারণ আমরা উমুমিভাবে এটা চিন্তা করতেছি যে আমার দুনিয়ার প্রয়োজন পুরো হওয়ার জন্য দুনিয়ার সগল, দুনিয়ার মাস কামায় রোজগার, আর আমার আখিরাতের প্রয়োজন পুরো হওয়ার জন্য দাওয়াত আর ইবাদত। অথচ সাহাবারা দাওয়াতের মেহনতের মধ্যে ওনার দুনিয়া আখিরাতের সমস্ত জরুরতকে পুরা করছে। আর ইউসুফ সাহেব রহমতুল্লাহ বলতেন, এই মেহনত থেকে কোনো বান্দা পুরাপুরি ফায়দা হাসিল ওই পর্যন্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে এই কথাকে দিল থেকে পুরোপুরি ইয়াকিন না করবে যে আমি যে মেহনতটা করতেছি এই মেহনতটা হুবহু নবীওয়ালা মেহনত। আমি যে মেহনতটা করতেছি এই মেহনতটা কারে নবুয়তওয়ালা মেহনত। আর এই কথাকে সে ইয়াকিন না করবে আমার এই মেহনত, এই নবীওয়ালা মেহনতের মধ্যে আমার দুনিয়া আর আখিরাতের সমস্ত সমস্যার সমাধান আছে, ততক্ষণ পর্যন্ত আমরা এই মেহনত থেকে ফায়দা হাসিল করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত ফায়দা হাসিল হবে না। এই জন্য নিজের জাতের থেকে রোজানা মসজিদ আবাদীর মধ্যে সময় দেওয়া, নিজের জাতের থেকে রোজানা। ওমর রাদিয়াল্লাহু আনহু জামানার মধ্যে যখন লোকেরা ইসলামের মধ্যে দাখিল হওয়া শুরু করলেন, এখন ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করলেন যে এই লোকগুলাকে দ্বীন ইসলাম শেখানো এটা আমাদের জিম্মায়। এই নতুন নতুন মুসলমানরা, এদেরকে দ্বীন শেখানো, এদেরকে তরবিয়ত করা, এদেরকে তালিম দেওয়া এটা পুরানাদের জিম্মায়। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে ভাই আব্দুর রহমান, তুমি তোমার দুনিয়াবি কামের ব্যস্ততাকে কমাও আর মসজিদের মধ্যে পড়াও ডালো, মসজিদের মধ্যে পুরো সময় দাও যাতে করে আনেওয়ালা লোকেদেরকে পুরা দিন শেখানো যায়, তাদেরকে তালিম দেওয়া যায়,
তাদেরকে পুরো দ্বীনি তালিম দেওয়া যায়, তাদের বলে যে এরকম তরবিয়ত হয়। ওই জমানার একটা মুসলসল ফিকির ছিল এটা। মাকামিয়া থাকা অবস্থায় ওনারা আনেওয়ালাদের উপরে মেহনত করতেন, আর আল্লাহ রাস্তায় যাওয়া অবস্থায় ওনারা ওই এলাকার লোকের উপরে মেহনত করতেন। মুস্তাকিল ফিকির ছিল এটা। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে সময় দেওয়া শুরু করে দিয়েছেন। এখন ব্যবসায় সময় দিতে পারে না, মসজিদের মধ্যে সময় দিতেছে। তো মসজিদে এই হালকা ঠিকা উনি জরুরত পুরা করার জন্য বাইতুল খালায় গেছে। ওই জমানায় জঙ্গলের মধ্যে নিজের জরুরতকে পুরা করতে যাইতো, হাজত পুরা করতে যাইতো। তো ওইখানে পেশাব করতেছে, পেশাব করা অবস্থায় এক ব্যবসার কাফেলা মাল লইয়া আইছে। তো দূর থেকে জিজ্ঞাসা করতেছে, মালগুলা লইয়া ওই লোক জিজ্ঞাসা করতেছে, আব্দুর রহমান এই মালগুলা কিনবা 2000 দিরহাম দাম পড়বে। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ইস্তেনজা করতে করতে বলছে হো, কি বলছে হো। তো ওই ব্যবসায়ী ওই জায়গায় মাল বান্ধা চলে গেছে। তো ইস্তেনজা কইরা যখন ফারাক হইতেছে, ঢেলা ব্যবহার করতেছে, ওই অবস্থায় এক বান্দা দূর থেকে কইতেছে মাল কার? আব্দুর রহমান তোমার, বেচবা নাকি? 4000 দিরহাম দিব। উনি বলতেছে হো। তো 2 আর 2 হোয়ের মধ্যে কত লাভ হয়েছে? 2 হোয়ের মধ্যে 2000 দিরহাম। কারণ ওনাদের ইয়াকিন ছিল যে যেইভাবে আমি অফিস আদালত ব্যবসা বাণিজ্যের মধ্যে সময় দিলে আল্লাহ তাআলা আমার প্রয়োজনকে পুরা করবে দুনিয়ার, এইভাবে দাওয়াতের ময়দানের মধ্যে মসজিদের মধ্যে সময় দিলে আল্লাহ তাআলা আমার প্রয়োজনকে পুরা করবে। বুঝাতে পারছি ভাই? এই ইয়াকিন পয়দা করা, দাওয়াতের ময়দানে 2 জিনিসের ইয়াকিন পয়দা করা দরকার। আজকে উমুমিভাবে দাওয়াতের ময়দানে মেহনত করেনেওয়ালা সাথীদের আমাদের 2 জিনিসের ইয়াকিন বাইরে হয়ে গেছে। এক হলো দাওয়াতের ময়দানে ইয়াকিন পয়দা করা যে এই যে মেহনত করতেছি এটা নবীওয়ালা মেহনত, এই মেহনতের মধ্যে দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান আছে। আর 2 হলো যে আমল আছে, এই ইবাদত, এই ইবাদতের জরিয়াতে আল্লাহ তাআলার খাজানা থেকে আছে, আমলের যে ওয়াদা আছে এই সমস্ত ওয়াদা হক আর সত্য। আমলের মধ্যে যে ওয়াদা আছে হক আর সত্য। সাহাবাদের আমলের যে ওয়াদা, এই ওয়াদার পুরোপুরি ইয়াকিন ছিল। সাহাবারা এই আমলের ওয়াদার পুরোপুরি ইয়াকিন করতেন। উনারা সব যদি উঠা শুরু মুশকিল করুন কারে, পরে দেখবে আমি বাকি রয়েছি। এক ভাই এরকম বয়ান চলতেছে, আস্তে আস্তে উঠতে উঠতে এক ভাই বয়ানের মধ্যে বসে রয়েছে। তো যিনি বয়ান করছেন উনি বলতেছে মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার মধ্যে অনেক সিফত দিয়েছে, বড় ধৈর্য, আপনি পুরো বয়ানটা বসে শুনলেন। উনি বলতেছে না হুজুর, মাইকটা আমার। বুঝতে পারছি? উনি বয়ানে বসে রয়েছে কি, মাইকটা ওনার। হ্যাঁ, তো যে কারণে প্রয়োজন যদি বেশি স্বাধীন প্রয়োজন না হয় বসলে ভালো হয়, তশকিলে পড়ে গেলে ভালো হয়। তো যে কথা বলতেছিলাম ভাই, তো মসজিদ আবাদির মেহনতের জরিয়াতে আমাদের দুনিয়া আখিরাতের সমস্ত প্রয়োজন পুরো হবে। সাহাবারা ইয়াকিন করতেন যে আমল আছে, এই আমলের যে ওয়াদা, এই ওয়াদা হক। এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে যখন বলা হইলো যে তোমার ঘর পুড়ে গেছে, উনি ওই জায়গায় বসা। আরেকজন এসে বললো তোমার ঘর পুড়ে গেছে, উনি ওই জায়গায় বসা। আরেকজন এসে বললেন তোমার ঘর পুড়ে গেছে, ওই জায়গায় বসা। আরেকজন এসে বললো যে আগুন তোমার ঘর পর্যন্ত আসে, তোমার ঘরে এসে থেমে গেছে। উনি বলতেছেন তুমি ঠিক বলছো। আরে লোকেরা বলছে আজিব কথা, এতটা গুলা লোক বললো তুমি একটাও বিশ্বাস করলা না। এই লোকটা বলে ঠিক বলছে। বলছে হ্যাঁ, আল্লাহ রসুল আমাকে দোয়া শিখাই দিছে, যেই ব্যক্তি সকাল বিকালে দোয়াকে পড়ে নিবে আল্লাহ তাআলা তার ঘরকে ইবাদত করবে। আমি এই দোয়া পড়ছি। আমলের মধ্যে ইয়াকিন পয়দা করা, এটা হলো মাকসাদ। এই জন্য দাওয়াত নিজের জিন্দেগির মধ্যে যেরকম জমা করা, সেই সাথে দাওয়াতের সাথে সাথে ইবাদতকে জমা করা চাই। दावत और इबादत के जमा करा। इलियास साहब रहमतुल्लाह अलैह बोलते हैं ये तज़किर आलम का नुस्खा है और ये कायनात को मुसख्खर करने वाला अमल है। हाँ, पूरा कायनात के अल्लाह ताला दावत और इबादत के जो जमा करा चलবে তার জন্য গোলাম বানায় দিবে। পুরা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা তার জন্য গোলাম বানায় দিবে যে দাওয়াত আর ইবাদতকে জমা করা চলবে নিজের জিন্দেগির মধ্যে। দাওয়াত আর ইবাদত সাহাবাদের জিন্দেগির মধ্যে ইনফিরাদিভাবে দাওয়াত আর ইবাদত জমা ছিল। আল্লাহ তাআলা পুরা কায়নাতকে তাদের জন্য মুসাক্কার করে দিয়েছেন। তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আগ্নেয়গিরির আগুনকে এমন ভাবে তাড়াইছেন যেমন ছাগলের বকরির মতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আজকে যারা এই মঞ্জারকে এই অবস্থাকে দেখছে আর যারা দেখে নাই তাদের ঈমান কখনো সমান হবে না। এখন ওই পাহাড় মজুদ আছে, দাওয়াত আর ইবাদতের মধ্যে জমা ছিল। আল্লাহ তাআলা সমস্ত কিছুকে তাদের তাবে বানায় দিয়েছেন। ভূমিকম্প আসছে, ওমর লাঠি মারে থামতে বলতেছেন, তাই না গেছে।
হ্যাঁ, বাঘ ঢুকছে, আব্দুল্লাহ ইবনে ওমর এক থাপ্পড় মারছে আর বাঘ ওয়াপস জঙ্গলের মধ্যে চলে গেছে। ইজতেমাই মহলের মধ্যে সমুদ্র আছে, ঘোড়া চালায় দিছে, ঘোড়া সমুদ্রের মধ্যে চলে গেছে। এই সমস্ত কিছু কখন হয়েছে? যখন সাহাবারা দাওয়াত আর ইবাদতের মধ্যে জমা ছিল। আজকে আমাদের জিন্দেগির মধ্যে দাওয়াত আর ইবাদত সমন্বয় না থাকার কারণে আজকে আমরা হালতের উপরে বলে যে এরকম তাসুর, হালতের উপরে মুতাসির হয়ে যেতেছে। আর হালতের উপরে মুতাসির হওয়া, আমাদের হযরত বলেন এইরকম যে এরকম একটা মহিষকে বাঁধছে আর তার দুধ দোয়াইছে, সে কইতে পারে না কেন বাঁধছে আর কেন ছাড়ছে। মহিষ রাস্তার মধ্যে বসে রয়েছে আর ট্রাকওয়ালা হর্ন দিতেছে, সে কইতেই পারে না যে মহিষ কেন হর্ন দিতে, মহিষ কইতেই পারে না যে ট্রাকওয়ালা কেন হর্ন দিতেছে। তার অবস্থা হলো এরকম। হালতে কে আসবাবের সাথে জোড়া, এটা হইতেছে এইরকম যে এইরকম সে জানেই না যে আসলে হালতটা কেন। এই জন্য ইমানওয়ালা তো হালতকে আমলের সাথে জুড়বে। যখন ভালো আমল হয় এই আমলকে, এই হালতকে সে শুকরের সাথে জুড়বে। অর্থাৎ যেই অবস্থা ভালো অবস্থা আসে এইটাকে দিনের তাকাজার মধ্যে, দিনের মধ্যে লাগাই এটা শুকরিয়াকে আদায় করা। আর যখন নাগাওয়ারি অবস্থা আসে, যখন খারাপ অবস্থা আসে, এইটার উপরে ইস্তেগফারের উপরে জমা। কাফেরের অবস্থা হইতেছে এরকম, যখনই হালত আসে সে আসবাবের দিকে দৌড়ায় আর আসবাব থেকে সে হালতকে সমাধান করতে চায় আর এটার মধ্যে আরো পেঁচায় যায়। যখন মুসলমান এটার মধ্যে ঢুকবে তো এটার মধ্যে আরো পেঁচাইতে থাকবে, এটার মধ্যে আরো পেঁচাইতে থাকবে। কারণ অবস্থা পরিবর্তন হওয়ার সাথে বলে যে কোনো কিছু পরিবর্তন হওয়ার সাথে হালত আর অবস্থার পরিবর্তন হওয়ার কোনো ওয়াদা নাই। আমলের পরিবর্তনের সাথে হালত পরিবর্তনের ওয়াদা আছে। এই জন্য নিজের জাতে জিন্দিগির আমল, আমরা তো প্রত্যেকেই মাশাআল্লাহ, ইউসুফ সাহেব রহমতুল্লাহ ফরমান আমার নজিক তাই হইল ওই ব্যক্তি যার কাছে দিনে 4টা আমল পুরা করে, যে রাত্রে 4টা আমল পুরা করে, তাই হইল সে। দিনে কয়টা আমল? 4টা আমল। 4 চিল্লা, 4 মাস, বিদেশ সফর, এগুলো বলে নাই। দিনে 4টা আমল, রাত্রে 4টা আমল। দিনে 4টা আমল হলো দাওয়াত, তালিম, তালুম, ইবাদত আর খেদমত। 4টা আমল দিনে পুরা হয়। রাত্রে 4টা আমল হলো তাহাজ্জুদ, দোয়া, তেলাওয়াত আর জিকির। তাহাজ্জুদ, দোয়া, তেলাওয়াত আর জিকির, এই আমলগুলো যে দিনে 4টা পুরা করে, রাতে 4টা পুরা করে, সে হইল তাই। নিজের সার্টিফিকেট নিজে দেওয়ার দরকার নাই। নিজের কাছে মাপকাঠি আছে, মিটার আছে, নিজেই বুঝতে পারবো যে আমি কি পরিমাণ দাওয়াতের ময়দানে তাই আমি নিজেই বুঝতে পারবো। আমার আজকের দিনের দাওয়াতের মামুল, তালিমের মামুল, ইবাদতের মামুল, খেদমতের মামুল পুরো হয়েছে কিনা, আজকের দিনের তাহাজ্জুদের মামুল পুরো হয়েছে কিনা, দোয়ার মামুল পুরো হয়েছে কিনা। আর যদি মরক্কোর মধ্যে বলতেছিল, ইউসুফ স্যার মধ্যে এক বান্দার বয়ান তাই করছে, উনি সকালবেলা এসে বলছে হাজরত আমার বয়ানটা পরিবর্তন করে দেন। ইউসুফ সাহেব বলছেন কেন? মাশওয়ারা হয়েছে, বলছে হাজরত আজকে আমার রাতের তাহাজ্জুদ পুরো হয় নাই। বুঝতে পারছি ভাই? এই জন্য দাওয়াত আর ইবাদতকে জমা করে চলা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন ওই ব্যক্তির উত্তম দিন কার হবে যে দাওয়াত আর ইবাদতকে জমা করে চলবে। অর্থাৎ ওই ব্যক্তির উত্তম দিন কারো হতে পারে না যে দাওয়াত আর ইবাদতকে জমা করে চলবে। এবং সেই সাথে তালিমকে নিজের জিন্দেগির মধ্যে জমা করা, নিজের জিন্দেগির মধ্যে তালিম আর তাল্লুম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দাওয়াতে আমলের মধ্যে সবচেয়ে বুনিয়াদী যে আমল, গুরুত্বপূর্ণ আমল, এই গুরুত্বপূর্ণ আমলের মধ্যে একটা আমল হলো তালিম। নিজের ঘরের মধ্যে তালিমের হালকা, নিজের মাকামের মধ্যে তালিমের হালকা কায়েম করা, আর এর মধ্যে জয়মা শিরকত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে উনি সিধা ঘরে আসছেন, ঘরে আইসা গারে হেরার সমস্ত কিস্সাকে বর্ণনা করছেন, আর ওই আয়াতগুলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার সামনে তেলাওয়াত করছেন। উলামা ইকরাম বলেন যে এই আয়াতগুলা আর এই ঘটনাগুলা যখন আমরা বুখারী পড়ি, বুখারী খুইলা যখন পড়ি তখন এটা হাদিসের হালকা হয়, আর কোরআনের তেলাওয়াতগুলো, আয়াতগুলো যখন তেলাওয়াত করি তখন কোরআনের হালকা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওনার ঘরের মধ্যে আম্মাজানকে নিয়ে এই হাদিসের ঘটনাগুলো বর্ণনা করছেন আর কোরআনের আয়াতগুলো পড়ছেন, এটা কি তালিমের হালকা হয় নাই? এটা তো আলাদা তালিমের হালকা। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তাকে তারকে সান্ত্বনা দেওয়ার জন্য তার আখলাকের বয়ান করছেন, এটা তো ইকরামেরই অংশ, সিফাতেরই অংশ। এই জন্য এই জমানার মধ্যে যে ঘরের মধ্যে এই তালিমের হালকাকে কায়েম করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের লোকদেরকে এই রকম তরবিয়ত করবেন যেই রকম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবিয়ত করছেন। কারণ আল্লাহ তাআলা এই তালিমের হালকা আর কোরআনের হালকার মধ্যে বড় বড় দুইটা ওয়াদা করছেন। এক হইতেছে জিন্দেগির
যে গুনাহ আর জিহালতের কারণে যে গুনার একটা যে অভ্যাস আর গুনার একটা যে গুনাহওয়ালা যে জিন্দিগি, এই জিন্দিগি থেকে তাকে পাক করবেন, তাকে বের করবেন। আর মারুফাত, এই যে খায়রের আমল, তালিমের হালকা, কোরআনের হালকা, সিফতের হালকা, এর দ্বারা আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ পবিত্রতা দান করবেন। আর এটা কিয়ামত পর্যন্ত প্রত্যেকের জন্য ওয়াদা। আর সেই সাথে নিজের মাকামে মসজিদের মধ্যে তালিমের হালকাকে কায়েম করা। আর সাহাবারা এই আমলগুলাকে নিয়ে পুরা আলমের মধ্যে ফিরতেন। আর পুরা আলমের মধ্যে যখন মোকামে থাকতেন, এই মোকামের মধ্যে এই আমলগুলাকে হামেশা জিন্দা করতেন। এই আমলগুলোর জরিয়াতে 24 ঘন্টা মসজিদ আবাদ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে আরবের অধিকাংশ মসজিদ এই আমলগুলার বুনিয়াদের উপরে 24 ঘন্টা আবাদ ছিল। আর এই আমলগুলাকে নিয়ে ওনারা পুরো আলমের মধ্যে ফিরতেন। এই আমলগুলা পুরা দুনিয়াতে জিন্দা করা জন্য ওনারা ওনাদের জান মাল সময়কে লাগাইছেন, নিজেদের বিবিদেরকে বিধবা করছেন, নিজেদের বাচ্চাদেরকে এতিম করছেন, নিজেদের জানকে আল্লাহ রাস্তায় বিলাই দিয়েছেন। আর তখন যাইয়া এই আমলগুলো জমিনের মধ্যে পুরো আলমের মধ্যে জিন্দা হয়েছে। এই জমানার মধ্যেও দিন পুরা দুনিয়াতে পৌঁছানোর জন্য এই এক ওয়াহেদ মাধ্যম, দিন পুরা দুনিয়াতে বুলন্দ করার জন্য ওই একই মেহনত, যেই মেহনত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন আর যেই মেহনত সাহাবারা করছেন। আলহামদুলিল্লাহ পুরা দুনিয়াতে এখন জামাত চলতেছে আর এই মেহনত নিয়ে চলতেছে, কিন্তু ওই কুরবানির সাথে এখন পর্যন্ত এই মেহনত পৌঁছায় নাই। আর মেহনত করনেওয়ালারা পৌঁছায় নাই যেই কুরবানি আল্লাহ তাআলার কাছে মতলুব। ইউসুফ সাহেব রহমতুল্লাহ ওনার বয়ানতের মধ্যে বলতেছেন যে অনেক লোক সামান্য সামান্য কোরবানি দিলে দিন দুনিয়াতে অজুদে আসবে না, পুরা দিন দুনিয়াতে অজুদে আসবে না। সামান্য কিছু লোক যদি কুরবানির হককে আদায় করে দেয়, কুরবানির ওই স্তরে পৌঁছায় যায় যেই কুরবানির স্তর আল্লাহর কাছে মতলুব, তাইলে দিন দুনিয়াতে জিন্দা হয়ে যাবে। এখন আমাকে নিজেকে নিজের সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন ছাতায় যাইব। দিনের মেহনতের এতেবারে, দিনের মেহনতের এতেবারে আমার ছাতা কোথায় হবে? কারণ আল্লাহ রসুল নিজে জিজ্ঞাসা, নতুন মুসলমানের কাছে জিজ্ঞাসা করতেছেন, ওয়াসেলা তুমি তোমার দিনের মেহনত কোন ছাতায় হবে? তুমি কোন ছাতার মেহনত করতে চাও? একটা হইলো হিজরতে বাত্তা, একটা হলো হিজরতে বাদিয়া। হিজরতে বাত্তা হইলো সব তুমি তোমার পুরা জান মাল সময়কে দিন আর দিনের মেহনতের জন্য লাগাই দাও। আর হিজরতে বাদিয়া হইলো তুমি তোমার হামেশা তাকাজার জন্য তৈয়ার থাকো, যখনই তাকাজ হয় তখনই লাভবাহিক। আমাদের ছাতাটা কোন জায়গায় আছে ভাই? এখন যেটা চাওয়া হইতেছে উম্মতকে ওই ছাতায় আনার জন্য, এটা হলো বছরে 4 মাস। বছরে 4 মাস। আমরা কিছুদিন আগে আপনাদের দোয়ার বরকতে সফরে গেলাম। নিজামুদ্দিনের 5 জন ছিলেন মুরব্বী, আর আমরা বাংলাদেশ থেকে 2 জন। ওনারা গত বছর এপ্রিল মাসের মধ্যে, গত বছর এপ্রিল, এই এপ্রিল না, গত বছর এপ্রিলে ওনাদের মুলকের মাশওয়ারা ছিল, আমেরিকার মুলকের মাশওয়ারা ছিল। তো ওনারা মাশওয়ারার মধ্যে ফিকির করলেন যে 70 সাল থেকে এই দেশের মধ্যে জামাত আসে, কিন্তু এখন পর্যন্ত কামের ছাতা ওই লেভেলে যায় নাই যেই লেভেলে যাওয়া দরকার ছিল। এটার কারণ কি? ওনারা এটার কারণ নির্ণয় করলেন যে আসলে 4 মাসের কাম কর্ণওয়ালা খুরুজের কাম কর্ণওয়ালা সাথী যারা, এটা 4 মাসের সাথীর সংখ্যা অনেক কম যারা কামকে নিয়ে চলবে। তো এই মুলকের মধ্যে কাম উঠানোর জন্য 4 মাসের সাথী বাড়ানো দরকার। তো ওনারা নিজামুদ্দিনে তাকাজা রাখার পরে ওনারা প্রায় 70 জন 76 জনের লিস্ট করলেন। এই লিস্ট আমাদের বাংলাদেশে মাশওয়ারা নিয়ে বসছিল, এখানে আমাদের শুরারাও ছিল। তো এরপরে নিজামুদ্দিনে যায় ওনারা যখন এইটাকে যখন একমত হইলেন এইখান থেকে মাশওয়ারা করিয়া, তো ওইখানে যাইয়া পরে আওয়াজ লাগানো হইলো। তো ওইখান থেকে 17 জনের মতো তৈয়ার হইলো যে নগদ 4 মাস লাগাবে আমেরিকাতে। এই 17 জন ওইখানে গেলেন। এইবার এপ্রিলের 21 তারিখে এটার মাশওয়ারা ছিল। মাশওয়ারা থেকে ওনারা এর আগেই 1 বছর আগেই আমেরিকাতে আওয়াজ লাগাইছে যে এই এপ্রিলে 4 মাসের জামাত পুরো আমেরিকাতে সফর করবে, আপনারাও তৈয়ার হন। তো আল্লাহ শুক্রিয়া, এই মেহনতের বুনিয়াদের উপরে 1 বছর মেহনত করে 35 জন আমেরিকান সাথী যারা 4 মাসের জন্য তৈয়ার হয়ে গেছিলেন। আর এই 17 জন মিলাইয়া জামাত পালানো হয়েছে। 5 জন এক জামাতে, আর বাকি সমস্ত জামাতে যে বাকি যে সাথী ছিল 12 জন, এই 12 জনকে 4টা জামাতে 4 জন করে
বলে যে 3 জন করে আর আমেরিকান সাথীদের সাথে মিলাইয়া জামাত বের করে দিয়েছেন 4টা জোনে। পুরো আমেরিকাকে 6টা জোনে ভাগ করা হয়, 6টা ভাগে বিভক্ত করা হয়। এক একটা ভাগ ইন্ডিয়ার চেয়েও বড়, এক একটা জোন ইন্ডিয়ার চেয়েও বড়, আর এক একটা হালকা কয়েকটা বাংলাদেশ মিলা, ওনাদের 42টা হালকা। তো এই 6টা জোনে জামাতকে ভাগ করে দিলেন, আমেরিকান জামাত আর ইন্ডিয়ান জামাত মিলাইয়া 6টা জামাত। আর একটা জামাত 5 জন নিজামুদ্দিনের সাথী, আর আমরা বাংলাদেশের 2 জন ছিলাম, আর আমেরিকার 2 জন সুরা ছিলেন, আর হচ্ছে আমেরিকার আরো 2 জন জিম্মাদার সাথী ছিলেন। এই টোটাল 3 জন জিম্মাদার সাথী ছিলেন। এই টোটাল 12 জনের জামাত এই পুরা রিজনের মধ্যে তারা পুরো সফর করছে। সফরের বুনিয়াদ ছিল প্রত্যেক রিজনের জিম্মাদারদেরকে হরকতের মধ্যে আনা। নিজামুদ্দিন থেকে তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, জিম্মাদারও যখন হরকতে আসবে আমলারা হরকতে আসবে, আমলারা হরকতে আসবে তা মজুদে আসবে। তো জিম্মাদারদেরকে হরকতে আনার জন্য ওনারা প্রথম মাসওয়ারা করছে যে আমরা নগদ 4 মাসের তশকিল করব, কোনো বাকি তশকিল নাই, কোনো চিল্লারও তশকিল নাই, আর বাকিও 4 মাসের তশকিল নাই। তশকিলের মধ্যে কেউ যদি বলতো যে হযরত আগামী 3 মাস পরে আমি 4 মাসে বেরোবো, তো জিম্মাদার দায়রা তারিক নাদির সাহেব ছিলেন, উনি বলতেন যে ভাই আপনার নিয়ত কবুল, আপনি 3 মাস পরে যান, ফিলহাল এখন বসেন, এখন 4 মাসের নগদ টাকা যা হইতেছে। এত মজবুত ছিলেন ওনারা। আর ওনারা সব জায়গায় যায় 4 মাসের নগদ তশকিল করছেন। আর তরতিব করে দিচ্ছেন ওই এপ্রিলের মাসওয়ারার মধ্যে ওনারা তরতিব করছেন যে আমরা যেই রিজনের যেই হালকাগুলাতে যাব, ওই হালকায় লাস্টের দিন 2 দিন 3 দিন যে কিয়াম হবে, লাস্টের দিন ওইখানে নগদ জামাতের হেদায়েতের কথা মুসাফা হবে। এই ডেটটা 3 মাস আগে তাই করে দেওয়া হয়েছে। যখন এই সফর হইতেছে প্রত্যেক জনের মধ্যে সফর করতে করতে আল্লাহর কি শান, এলাকার সাথীরাও চৌকান্না হয়েছেন, ফিকিরবান হয়েছেন, জামাতও মেহনত করছে, রিজনাল জামাতও মেহনত করছে। 2 দিন 3 দিন থাকার পরে একটা করে 2টা করে 3টা করে নগদ 4 মাসের জামাত বেরিয়েছে। মোট কমবেশ 14টা 4 মাসের জামাত বেরিয়েছে, যেটা আমেরিকার হিস্ট্রিতে এখন পর্যন্ত হয় নাই। 14টা 4 মাসের জামাত একসাথে আমেরিকাতে এই পর্যন্ত কোনোদিন চলে নাই অথবা যায় নাই। আর 8টা চিল্লার জামাত, কোনো চিল্লার জামাতের তশকিল হয় নাই। এর মধ্যে বিদেশ সফরও আছে। ওই জামাতের তশকিলগুলো যখন মেহনত সব জায়গায় ওজুদ আসে, তো 4 মাসের আওয়াজ পুরো আমেরিকাতে কোথাও আমরা পাই নাই যে এখন চিল্লার আওয়াজ লাগে। পুরো আমেরিকাতে কোথাও পাইনি আমরা। জোরে 3টা ইজতেমা হয়েছে, আর ওইখানে প্রত্যেকটা হালকার মধ্যে ওদের নিয়ম হচ্ছে 6টা রিজনের 3টা রিজনে 1 বছর ইজতেমা হবে, আর অন্য 3টা রিজনে হালকা ওয়ারি ইজতেমা হবে। তো 3টা রিজনে আমরা শিরকত করছি, 3টা রিজনের মধ্যে কোথাও চিল্লার তশকিল হয় নাই। এই জন্য ভাই আমাদেরও বছরে সালানা 4 মাস। আমরা জিজ্ঞেস করলাম হযরত আপনারা 3টা 4 মাস কেন করলেন বিদেশ সফরের জন্য? ওনারা বললেন পুরা দুনিয়ার যে আমলা, এদের যে ইস্তেদাদ আমাদের চেয়ে আগে বাইরে যেতেছে। এই জন্য যখন আমরা বছরে 3টা 4 মাস না লাগাইবো, আর বছরে 4 মাস না লাগাই বিদেশ সফর করব, তো তখন আমরা আমাদের ইস্তেদাদ তাদের চেয়ে বেশি হবে না, তো তারা আমাদের অনুসরণ করবে না, আমাদের থেকে শিখতে চাইবে না। হ্যাঁ, তো এই জন্য বছরে 4 মাস লাগানো আর 3টা 4 মাস লাগা বিদেশ সফর। আমাদের দেশে এটা কাওয়ায় প্রায়, কিন্তু বছরে 4 মাস আমাদের দেশে আমাদের বড়রাও চাইতেছে এই কথা, হার সাথী বছরে 4 মাসের হরকতে চলে আসে। এই জন্য ভাই বলেন নগদ কোন ভাই 4 মাসের জন্য তৈরি আছেন ভাই ইনশাল্লাহ? নগদ 4 মাস। যারা ওলামা হযরত আছেন যদি থাইকে থাকেন, ওলামা হযরত যাদের 2য় সাল হয়েছে 3য় সালের জন্য, আর যাদের 1 সাল হয়েছে 2য় সালের জন্য, যাদের সাল হয় না সালের জন্য, আর যারা বলে যে এরকম আমার সাথী আছি এরা সালানা 4 মাসের জন্য। মেহরবানি করে বলেন ভাই ইনশাল্লাহ। বলি ভাই ইনশাল্লাহ নগদ 4 মাসের জন্য কে তৈরি আছে ইনশাল্লাহ? কোন মর্দে মুজাহিদ ইনশাল্লাহ? 3য় সাল আল্লাহ কবুল করে, মাশাআল্লাহ, আল্লাহ বেরাও সহজ করে। আর ভাই আরো বলি ভাই ইনশাল্লাহ তশকিলে কারা আছি ভাই? নগদ বলি ভাই, নগদ 4 মাসের জন্য বলি ভাই ইনশাল্লাহ। নগদ বলি ইনশাল্লাহ। তৈরি হওয়ার জন্য সময় দেওয়া হবে, নগদ বলি ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় বের হওয়ার জন্য নগদ ইনশাল্লাহ। সব পূজারির থেকে নগদ খরচ হওয়া, এটা সব পূজারির অনুমান। কি ভাই সবার নিয়ত আছে? নগদ বলেন দেখি একটু। এই মজমা থেকে আজকে সবাই নগদ 3 চিল্লা। কি
কি কারগুজারি শুনলেন? দেখেন আমেরিকার মতো ব্যস্ত দেশে এত নগদ বের হইতেছে। আমাদের তো অনেক লোক অবসরই আছে, আমরা নগদ 3 চিল্লা বাতাও ভাই। আমার নিয়ত ছিল না, নিয়ত করলাম, কারণ দেখি ইনশাল্লাহ, তারপরে মশলা করব। আচ্ছা ভাই, 5 দিনের জোরের আগে 11 তারিখ থেকে বের হলে জোরের আগে 1 চিল্লা হবে, এরকম কে কে দেখি এটা নগদ দেওয়া হবে? দাঁড়ান দেখি ইনশাল্লাহ। 11 তারিখ 12 তারিখ থেকে নগদ, ওই মাহবাই তো নগদ খেলা দেন ইনশাল্লাহ। এই যে দেখছেন, হ্যাঁ জামাত জামাত মাশাআল্লাহ। এরকম আর কে কে? হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শফিক দাঁড়া মাশাআল্লাহ ভাই, বাকি না উঠে পিছনে না যাই ভাই, এই দেখেন।